কলমাকান্দা ইনশাল্লাহ আমাদের বর্তমান সরকারের অধীনে অনেক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। যেমন যে রাস্তায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখন এলজিডি রাস্তা আছে, আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যেন এই রাস্তাটা সড়ক জনপথে যায়। তো যখন এটা সড়ক জনপথে যাবে, পাশাপাশি আমাদের যে ওই বর্ডার রোডের রাস্তা আছে সেটার সাথে সংযোগ থাকবে। আর আপনারা জানেন ইতিমধ্যে 5টা ব্রিজ 3,700 কোটি টাকা ব্যয়ে 5টা ব্রিজ নির্মিত হবে। গতকালকেই এই ব্রিজগুলার একজন পিডি এবং এপিডি নিয়োগ করা হয়েছে। তো এই কর্মযজ্ঞের সাথে পূবালী ব্যাংক যখন থাকবে আমরা খুবই প্রীত হব, এলাকার মানুষও খুব খুশি হবে। কলমাকান্দাকে আমরা একটা অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে নিতে চাই। এর মধ্যে আমরা একটা বাইপাস রোডেরও পরিকল্পনা করেছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাইপাস রোডটা এখানে এসে সংযুক্ত হবে। সো কলমাকান্দা বাণিজ্যিকভাবে অনেক সম্প্রসারিত হচ্ছে দিনে দিনে, এবং পূবালী ব্যাংক আগে আসলে ওনারা বাণিজ্যিকভাবে এখানে অনেক ধরনের গ্রাহক পাবেন। আর সাংবাদিক যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ জানাবো, ওয়াচডগ হিসাবে আপনারা কাজ করেন। যেখানে আমরা যা উদ্বোধন করি সেই উদ্বোধনের চিত্র যেমন নেন, উদ্বোধনের 3 মাস পরে কি অবস্থা সেইটা আপনারা দেখবেন। এই রাস্তাটা রিপেয়ার করা হয়েছে 3 মাসও হয়নি, কিন্তু আমি দেখলাম এখানে কয়েকটা গর্ত। তো আপনারা খুঁজে বের করেন কোন কন্ট্রাক্টর। আমি আমার নির্বাচনের আগেও বলেছিলাম যে এই কন্ট্রাক্টর সাহেবরা শতভাগ কাজ করতে হবে। আমি কমিশন নিব না, কাউকে কমিশন নিতে দিব না। তো আমার একার দ্বারা সম্ভব হবে না উন্নয়নের কার্যক্রমগুলা দেখভাল করা। আপনাদেরও একটা দায়িত্ব আছে, আপনারা সবাই নেত্রকোনা জেলা বা কলমাকান্দার সন্তান সাংবাদিক হিসাবে। এই দেখেন 3 মাসও হয় না, রাস্তাটা এখনই খানাখন্দ হয়ে গেছে। তো আমাদের এই ধরনের কার্যক্রমগুলোর সাথে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা চেষ্টা করছি এই অবহেলিত কলমাকান্দাকে একটা সহনশীল কলমাকান্দায় আনার জন্য। এই সহনশীল কলমাকান্দা আনতে গেলে সব সেক্টরের সহযোগিতা দরকার। আমি আবারও অনুরোধ করব, স্থানীয় প্রশাসন কিভাবে কাজ করছে আপনারা জানেন। ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কিছু হয়েছে, এবং এই সারের ডিলারশিপ নিয়ে অনেক মৃত ব্যক্তি আছে, তাদের নামে এখনো সারের ডিলারশিপ আছে। তো আপনারা সাংবাদিকরা শুধুমাত্র 2 কলম লেখা না, অনুসন্ধানী দৃষ্টিতে দেখতে হবে। আপনারা অফিসে যান, তথ্য আইনে আছে, আপনারা যা চান, যে কোনো নাগরিক যা চায় সে কাগজটা সরবরাহ করতে হবে। আমি কালকে না পরশুদিন একজনকে বললাম যে সারের ডিলার কে কে আছে কাগজগুলো একটু বের করেন। কৃষি কর্মকর্তা দিতে চায় নাই, পরে সে ঘুষের মাধ্যমে কাগজটা আমার হাতে তুলে দিল। কেন এই ধরনের কাজগুলো হয়? হাসির কিছু নাই ভাই। আমি আমার 5 বছরের জন্য নিজেকে স্যাক্রিফাইস করছি এলাকার জন্য। তো আমি একা সম্ভব হবে না, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। যেমন এই কলমাকান্দা আমাদের সকলের কলমাকান্দায় পরিণত হয়, কোনো কোঠারির কোনো সিন্ডিকেটের কলমাকান্দা যেন প্রতিষ্ঠিত না হয়।